এখানে রাতের বেলায় অনেকগুলো পিঠা বানাবে। গ্রামের এই নিয়ম, গ্রাম অঞ্চলে কোরবানির আগের রাতে পিঠা বানায় সবাই। এখানে রাতের বেলা পিঠা বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছে। অনেকগুলো পিঠা বানাবে, রুটি পিঠা। এই জন্য বাহির থেকে মানুষও ডাকছে, কয়েকটা মেয়ে ডাকছে আর কি পিঠা বানানোর জন্য। এখানে পুরা পিঠা বানাচ্ছে। ছোটো বাচ্চারা এখানে দুষ্টামি করতেছে। অনেকগুলো পিঠা বানায় ফেলছে, এখনো বানাচ্ছে পিঠা। পিঠা বানাইয়ে বানাইয়ে এখানে একটা প্লাস্টিকের এই প্লাস্টিকের চালের বস্তার উপর রাখতেছে সবগুলা বানিয়ে বানিয়ে। তারপর একসাথে সবগুলা ভেজে নিবে, ফুরিয়ে নিবে সবগুলা। এখানে অনেকগুলা চেকা হয়ে গেছে পিঠা। এগুলো আমি বিলাই রাখতেছি, গরম তো একটুখানি, যাতে গরমের মধ্যে একটার উপর একটা রাখলে যাতে ভিজে না যায়, এই জন্য সবগুলো আমি বাতাসের মধ্যে করে রাখতেছি, বিলিয়ে রাখতেছি। এটা হচ্ছে এর পরের দিন, কোরবানির দিনে কোরবানির মাংস নিয়ে আসছে। এখানে অর্ধেক মাংস মানুষকে সবাইকে বিলিয়ে দেওয়ার পর যা বাসায় রাখা হয়েছে এগুলো থেকে কিছুটা রান্না করতেছে। এখানে সবগুলো কুটে নিছে, কুটে ধোয়ার জন্য করতেছে, ধুয়েতে তারপর রান্না করবে। আজকে আবার ফাতিও দিবে কোরবানির দিন। আমার আম্মুর ফাতিয়া দিবে আজকে কোরবানির দিন, এই জন্য মুরগি জবাই করা হয়ে গেছে। অনেকগুলো ফলমূলও নিয়ে আসছে। এখানে দেখেন লেবু গাছ, লেবু ধরছে 4টা মতো ধরছে লেবু। অনেকগুলো পেয়ারা, গাছ ভর্তি পেয়ারা, এখনো ছোট ছোট কাঁচা। মুরগিটা জবাই করা হয়ে গেছে। এটা আমি বসে বসে এর পাকাগুলো ইয়াগুলো একদম পরিষ্কার করে ফেলবো। এখনো কাঁচা পেয়ারাগুলো। মুরগিটার পাকাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, পাকাগুলো সবগুলো ফেলে দেব। এখানে অনেক রকমের ফলমূল কেটে নেওয়া হয়েছে, কাঁঠাল, মালটা, আম, আঙ্গুর, আর একটা হচ্ছে